নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজ সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম, কেননা আজ বাড়িতে পুজো আছে। সেই পুজো উপলক্ষে সকাল সকাল ভিডিও শুরু হয়ে গেল। তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। আর অবশ্যই পুজো তোমাদেরকে দেখাবো। আজ টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো, আজ বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। এই যে দাঁড় ঘট বসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই পুজো আরম্ভ হয়ে যাবে। এই যে ফল কাটা শুরু হয়ে গেছে, আস্তে আস্তে ফল কাটতে হবে, কেননা ঠাকুরমশাই তো আসবে, তাই একটা একটা করে ফল কেটে নেওয়া হচ্ছে। পুজোর জোগাড় জান্তি হচ্ছে, হোক পুজোর জোগাড় জান্তি। এখন পুজোতে বসবে, ঠাকুরমশাই এখনো আসেনি। ঠাকুরমশাই আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আলপনাটা দেওয়া হয়েছে, এখনো শুকনো হয়নি, জাস্ট কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে। এই যে ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হবে। ঠাকুরমশাই এসে গেছে, অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম, আর অপেক্ষা করা যাচ্ছে না, অনেকটাই বেলা হয়েছে। তো ঠাকুরমশাই এবার কাজ করুক, আমি আমার কাজ করি, চলো দেখতে থাকো। এবার ঠাকুরমশাই আমার নারায়ণ ঠাকুরকে নামাবে, ওপরে রয়েছে সিংহাসনে। এই যে নামানো হয়ে গেছে, এবার তার কাজ শুরু হবে এক্ষুনি। তো এই যে এদিকে পঞ্চপল্লব রেডি করা হচ্ছে, কেননা ঠাকুরমশাই তো লাগবে এইগুলো, তাই এইগুলো রেডি করে নেওয়া হচ্ছে কোথায় কি আছে। আর এদিকে ঠাকুরমশাই শুরু করে দিয়েছে ঠাকুরমশাইয়ের কাজ। তো ঠাকুরমশাই কাজ করছে, আমি আমার কাজ করে নিচ্ছি, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে। এই যে সব জোগাড় জান্তি হচ্ছে, যেগুলো করা আর কি সেগুলো করছে। এত সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছে, তার ওপরেও ঠাকুরমশাই দেখো, ঠাকুরমশাই যেটা করার রং দিয়ে এ দিয়ে যেটা করে আর কি ঠাকুরমশাইরা সেটা করছে। আর এইখানে যে ঘট বসাবে, সেই ঘটের এই পঞ্চপল্লবগুলো রেডি করে নেওয়া হচ্ছে। সবেতে সিঁদুরের টিপ দেওয়া হয়। এবার মেন যে কাজটা হবে সেটা হচ্ছে ডাব, ঘটের যে ডাবটা, সেই ডাবে এই দেখো ঘট বসানোর প্রস্তুতি চলছে। ঘরটা যাতে না পড়ে যায়, তো সেই জন্য দুদিক দিয়ে মাটি দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। আর এই হচ্ছে ডাব, ঘটের ডাব, আস্তিক চিহ্ন এঁকে নিচ্ছে ঠাকুরমশাই। এই দেখো বসানো হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে, বাবার ঘট বসে গেছে। আর তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। আর এইবার বাবার যে মেন প্রসাদ, সেই প্রসাদ তৈরি করবে ঠাকুরমশাই, সিন্নি প্রসাদ। এই যে রেডি হচ্ছে বাবার সেই প্রসাদ, এই হচ্ছে সিন্নি প্রসাদ। বন্ধুরা, যেই সিন্নি প্রসাদ খাওয়ার জন্য আমরা কত না ছোটাছুটি করেছি ছোটোবেলায়, এই সিন্নি প্রসাদ খাওয়া বলে। আর এখন নিজের বাড়িতে যখন হচ্ছে, কত নাই না আনন্দ হচ্ছে। দেখো এই প্রসেস সিন্নি প্রসাদের। এই সিন্নি প্রসাদটা ঠাকুরমশাই এত সুন্দর করে মাখে। আর সিন্নি প্রসাদে যেগুলো লাগে তোমাদের এটাও শেয়ার করছি তোমাদের সাথে, যে সিন্নি প্রসাদে কী কী লাগে। আমাদের হয় 1 কেজি 250 সিন্নি প্রসাদ, আর আটা থেকে গুড় থেকে সব 1 কেজি 250 করে। যারা করেন তারা নিশ্চয়ই জানেন কি হয়। সব কিছু 1 কেজি 250, দুধ 1 কেজি 250, এই হচ্ছে আটা দেওয়া হচ্ছে। আর কি কি দেওয়া হচ্ছে আর সবই তোমাদেরকে দেখাবো। আর এই মিশ্রণটা হচ্ছে মেন জিনিস। এই দেখো ঘি দেওয়া হচ্ছে। আর এই সিন্নিটা যা স্বাদ হবে বন্ধুরা, এ হচ্ছে মধু পড়ছে এতে। মধুটাও দিলে কি হয়, মিষ্টিটাও হয় আর একটু ভালো লাগে, টেস্টটা অন্যরকম লাগে। অনেকেই দেয় না, তো আমাদের দেওয়া হয় মধু আর ঘি। এ দেখো ঘি পড়ছে, এত সুন্দর লাগে বন্ধুরা এই প্রসাদটা খেতে। আর এই হচ্ছে দুধ। অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই দুধ কেন দিচ্ছে। বন্ধুরা, আমরা যে এই দুধ খাই, আর ঠাকুরকে কেন এই দুধ দেবো না, সেই জন্য আমি ভাবলাম যে ঠাকুরকেও আমি দেবো এই আমুলের দুধ। তো ঠাকুরমশাই পুরো সিন্নিটা মাখুক। জায়গাটা একটু ছোট হয়ে গেছে,
কিছু করার নেই, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যতক্ষণ না মিশ্রণটা ঠিক হচ্ছে। এই দেখো আস্তে আস্তে অনেকটাই চলে এসছে। ঠাকুরমশাই এই সময় একটু অসুবিধা হয়, কিন্তু কিছু করার নেই, ওনার অভ্যেস আছে তো। আর এই দেখো আদা কুচি দেওয়া হয়ে গেল, এতে আরও কিছু পড়বে, তোমরা দেখতে থাকো। এ দেখো এলাচ গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এইগুলো দিলে কি হয় জিনিসটা ভালো লাগে খেতে। আর এরপর তো কাজু কিশমিশ এই যে পড়ছে দেখতে পাচ্ছ, কাজু কিশমিশ এগুলো দিলে কি ভালো হয়। দেখো নারকেলের কুড়ো, এটা তো দিলে অসাধারণ স্বাদ হয়। তো মোটামুটি হয়েই এসছে, এটা হচ্ছে ফিনিশিং টাচ দেওয়া হচ্ছে যাকে বলা হয়। তো বাবার প্রসাদ রেডি হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই ঠাকুরমশাই পুজো শুরু করে দেবেন। আর এই যে খোয়া ক্ষীর ছড়ানো হচ্ছে ওপর দিয়ে, আরও স্বাদ বেড়ে গেল এই খোয়া ক্ষীরের জন্য। এতগুলো জিনিস দিলে তো স্বাদ তো বাড়বেই। তো অলরেডি এবার পুজো শুরু হয়ে গেছে, আমরা এবার পুজো বসবো। বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমরা পুজোয় বসবো। पूजा पूर्वक श्रीधर पूजा करमानि ओम पूर्णाहं भवन्तु ते बन्धु ओम पूर्णाहं भवन्तु ते बन्धु ओम पूर्णाहं भवन्तु ते बन्धु ओम पूर्णं पूर्णं पूर्णां ओम कप्तदं सादे नानादि पूजा पूर्वक श्रीधर पूजा करमानि ओम सुस्तुं सुतुंगै ओम ऋततामा ओम ऋततामा ओम ऋततामा ओम समरजनं आदि तपम सममनं यात्तुं सुतुंगै ओम कप्तदं सादे ऋततामा ओम पूजा ज्ञान ओम धादिगण ब्रह्म अल्लाह नमः ओम जुगुणः नमः ओम धादिगण ब्रह्म तदति पददेवाय विष्णु नाम संतदान धादिगण ब्रह्म बंगतो सोई मस्वक्ताय नमः नमः ओम भूतापिता पिपसरे ये पदन्ति ओम भूतादिगण ब्रह्म ओम फट ओम फट ओम फट ओम फट ओम फट তো মোটামুটি আপাতত বন্ধুরা পুজো শেষের দিকে হয়ে এসছে। হ্যাঁ অনেকটাই ভিডিও হয়ে যেত যদি পুরোটা দেখাতাম, তাই পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটি। এই দেখো পুজো শেষের দিকে, এইবার শুরু হবে হোম। হ্যাঁ আমাদের এই পুজোতে হোম করা হয়, হোমেরও প্রস্তুতি করতে হবে। এই দেখো ঠাকুরমশাই পুজো শেষের দিকে, এবার ঠাকুরমশাই আমাকে বললো হোমের সব রেডি করো। তো আমি এবার আমাকে হোমের সব রেডি করতে হবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, এবার আমার হোম শুরু হবে। এই হোম রেডি করা হয়ে গেছে, হোমের পুজো শুরু হয়ে যাচ্ছে এবার। চলো তোমরা দেখতে থাকো। এই হোমটা বন্ধুরা পুজোতে খুব গুরুত্বপূর্ণ, যারা যারা করে অবশ্যই জানে। পুজো হলে হোম না হলে না ভালো লাগে না, হোম হলে ভালো লাগে, পুজো পুজো মনে হয়। এই দেখো হোম হচ্ছে, তোমরা হোমটা দেখতে থাকো। হোম হলো এতক্ষণ ধরে, হোম শেষের দিকে, মোটামুটি আমাদের পুজো শেষ। আর এই হচ্ছে আমার নারায়ণ ঠাকুর, সবাই দর্শন করে নাও। তো বন্ধুরা পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর তোমরা সবই দেখতে পেয়েছো, যতটা সম্ভব দেখিয়েছি। কেন পুষ্পাঞ্জলি দেওয়ার ছিল, সেই সময়টা ভিডিও করতে পারিনি। তো এই হচ্ছে আমার পিছনে বাবা রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর পুজোটা কেমন হলো সেটা অবশ্যই জানিও। তো চলো আসি পরের কোনো এক ভিডিও নিয়ে, টাটা।